হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রুনা কিচেনের নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমি আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো চিলকা ছাড়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এটা দেখতে যেমন সুন্দর, খেতে মাশাআল্লাহ অনেক মজা। আর কথা না বাড়িয়ে তাহলে আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1.5 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আমটা কম বেশি করে নিতে পারবেন। অনুপাত অনুযায়ী অন্য উপকরণগুলো কম বেশি করে নিলে হবে। আমগুলো আস্ত অবস্থায় পানি দিয়ে পরিষ্কার করে আমি ছিলে নিচ্ছি। আমগুলো আস্ত অবস্থায় পরিষ্কার করে নেবেন, না হলে আমের গায়ে পানি লেগে যাবে। আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে আচারের মশলাটা রেডি করে নিই। এখন চুলায় একটা পাতিল বসিয়ে তার মধ্যে 6-7টা শুকনা মরিচ দিয়ে ভালো করে টেলে নেব। কালার চলে আসলে মরিচটা নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 6-7টা এলাচ। এলাচটা হালকা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ পাঁচফোড়ন। এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে। পাঁচফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে পাঁচফোড়ন পুড়ে না যায়, এতে আচার তিতা হয়ে যাবে। এখন গুঁড়া করে নিচ্ছি। এখানে পাঁচফোড়ন, শুকনা মরিচ, 7 থেকে 8টা রসুন থেতো করে নিয়েছি। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন আম থেকে অনেক পানি বের হয়ে আসছে। আম আগে থেকে নরম হয়ে গেছে। পানি ছেঁকে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে হালকা করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। রসুন হালকা বাদামি কালার হয়ে আসলে আম দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে ভালো করে জাল করে নেব। চিনি গলে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব, অর্থাৎ তেল উপরে ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল ভেসে এসেছে। এখন দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। আপনারা চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারবেন। এখন 2 মিনিট মতো জাল করে নিয়েছি। এখন দিয়ে দিব গুঁড়া করে রাখা পাঁচফোড়ন, শুকনা মরিচ, 1 চামচ বিট লবণ, 2 চামচ ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভিনেগার দিলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এখন আর বেশি জাল করা যাবে না। বেশি জাল করতে গেলে মশলা পুড়ে যাবে।
দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার চলে এসেছে। এখন নামিয়ে নিব। দেখেন মাশাল্লাহ একটা আমের পিস গলে যায় নাই। আপনারা চাইলে কাঁচা আম শেষ হওয়ার আগে এটা একবার বানিয়ে দেখতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।